মানুষ বাবাজি আপনার জলে জলে না, অনেকে মানুষ জলে, কিন্তু বাবাজি একজন গরিব ভাই, খুব গরিব, 12 রবিউল আউয়াল 1 তারিখ এসেছে, 12 রবিউল 1 তারিখে বাবাজি একটা ঘরে ঝান্ডা লাগাবে, ঝান্ডা লাগাবে, কিন্তু ঝান্ডা কেনার মতো পয়সা নাই, ঝান্ডা কেনার মতো তার কাছে হট্টগোল করিও না, হট্টগোল করিও না, বক্তাকে বক্তব্য রাখতে দাও, চুপচাপ বসো। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই গরিব ভাই বাবাজির নবী প্রেমিক ভালো, কোনদিন নামাজ কাজা করে না, এমন কি বাবা তাহাজ্জুদ কাজা করে না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, এই গরিব ব্যক্তিটা বাবা বড় লোকের কাছে গিয়া বলতেছে, বলে ভাই আমি নবীজির আগমন দিবসে একটা বাড়িতে ঝান্ডা লাগাবো, আমাকে কিছু টাকা দান করো, কিছু টাকা দান করো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার বড় লোকটা তাকে কিছুই দান করলো না। আর একটা বাড়িতে গেছে, গরিব ভাইটা কে বলছে, ভাই এই জাসনে ঈদে মিলাদুন নবীতে আমার বাড়িতে একটা ঝান্ডা লাগাবো, কিছু টাকা দান করবে। এ বলতেছে, আমরা কথা বিশ্বাস করি না, নবীর আগমন দিবস আবার কি। তাকে কথা বলে বাবা, গরিব ভাইটাকে আপনার তাড়ায়া দিল, নবীর আশিককে তাড়ায়া দিল। আর একটা বাড়ি থেকে বলছে, ভাই নবীজির আগমন দিবসে তোমরা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাও, আমাকে কিছু টাকা দান করো, আমার বাড়িতে আমি ঝান্ডা লাগাবো, ঝান্ডা লাগাবো। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম কোন মতে বাবা কেউ একটা টাকা দান করে না। গরিব ভাই ঈশার নামাজ পড়ে বাবাজি, কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পরে গভীর রাত্রিতে বাবাজি তাহাজ্জুদের নামাজ বাবা পড়তে 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 যাই নামাজে ঘুমায়া গেছি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম যাই নামাজ বাবা যখন ঘুমায়া যাও, স্বপ্নতে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো এ নবীর প্রেমিক, এ নবীর আশিক, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মনের বাসনা তোমার পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, যা পূর্ণ হয়ে গেছে। সকাল যেমনই হয়েছে, বাড়িতে যাচ্ছে, আল্লাহর কি কুদরত, কে জানো তার বাড়িকে সাজাইয়া দিয়েছে, ঝান্ডাও লাগাইয়া দিয়েছে। জোরে বলেন, জি ঝান্ডাও লাগিয়ে দিয়েছে, এবং বেরাদার বাড়িকে সাজাইয়া দিয়েছে। ওই গরিব ভাইটা একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, বলো ভাই আমি মানুষের কাছে কাছে গেলাম, একটা ঝান্ডা কেনার টাকা চাইলাম, আমাকে কেউ দিল না, দিল না। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে জানায় দিল, বলো গো নবীর আশিক, সকাল বেলাতে যাও, তোমার বাড়ি কমপ্লিট সাজা হয়ে গেছে। ওগো আল্লাহ বালা ব্যক্তি, আপনি বলুন না, আমার বাড়িতে কে ঝান্ডা লাগালো, আমার বাড়িতে কে যেন সাজায়া দিল। এ বাবাজি আল্লাহ বালা ব্যক্তিটা বলছো, গো নবীর আশিক, ও গো নবীর প্রেমিক, তবে শুনে নাও, তোমার বাড়িকে সাজায়া দিয়েছি, তোমার বাড়িতে ঝান্ডা লাগাইয়া দিয়েছে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্ন ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল। জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, আল্লাহর ফেরেশতা তোমার বাড়িকে সাজাইয়া দিয়েছে। তো বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি। এই বাচ্চারা চিল্লাচ্ছে কেন? এই বাচ্চা গেলে চিল্লালে অসুবিধা হয় গো। বাবাজি নবীজির দুনিয়াতে আসবেন আর 55 দিন বাকি। রাত এবং দিন ঝগড়া লাগায়, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাত বলছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে আমার মাঝে নবী আসবে, রাত দিন ঝগড়া লাগাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে রাত দিন
তোমরা ঝগড়া লাগাও কেন? রাত বলতেছে বলে আল্লাহ আমরা রাত এবং দিনে ঝগড়া লাগাতেছি এই কারণের জন্য, আল্লাহ গো আমার মাঝে নবী আসবে। দিন বলতেছে না আল্লাহ আমার মাঝে নবী আসবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত দিন ঝগড়া করো না, আমার নবীকে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে ভোর, না হবে রাত না হবে দিন। তো বাবা যে মুসলমান সোনা মানিক যখন এই কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম রাত এবং দিন বলছে আল্লাহ আপনি যে বললেন আপনার হাবিবুল্লাহকে এমন টাইমের মধ্যে পাঠাবেন, আল্লাহ গো কোন টাইম? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার রাত দিন তবে শুনে নাও, আমার নবীকে এমন টাইমের মধ্যে বাবা পাঠাবো ওই টাইমটা হলো সুবে সাদিক। সুবে সাদিক কোনটাকে বলে? দেখবেন ফজর নামাজের পর মসজিদ থেকে বাড়াবেন, আকাশ ফাঁকা হয়ে গেছে, নিচের দিকে তাকাবেন মনে হচ্ছে অন্ধকার। আমি জানছি যারা ওখানে বসে আছে একজনও ওয়াজে মন লাগছে না, আর আমারও কিন্তু ওয়াজে মন লাগছে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, একটু জোরে কানো সুবহানাল্লাহ, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হচ্ছে না নারায়ে তাকবীর, ইয়া আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকা আলা হযরত জিন্দাবাদ, জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, 12 রবিউল আউয়াল জিন্দাবাদ। বলতেছে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাসলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, ঝরে বলেন সুবহানাল্লাহ। হাসলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, যেরকম সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো কবরে যাওয়ার আগে আগে নবীকে চিনে নাও। জি জি বেশক। এই নবীকে চিনি আমরা, জি আমরা যদি নবীকে চিনতাম তো বাবা যে মুসলমান কখনো নামাজ কাজা করতাম না, নাকি বেশক। বেরাদন ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও ওগো আমার মা খালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও আমার নবীকে আগে চিনো চিনো চিনো, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী। আমরা যে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করছি কেন করি জানা আছে?
জি কেন করি? আজ কিছু দল বানিয়েছে, বলতেছে যাস না ঈদে মিলাদুন নবী করা চলবে না, আর আব্বার কিতাবে পেয়েছে, বুঝেন না? জি 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 এই বিরাদার, আমার নবী মুস্তাফার জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে আল্লাহর ফেরেশতারা, জোরে বলেন সুবহানাল্লাহ। বেশ আমার নবী মুস্তাফার আগমন দিবসকে পালন করেছে এ বাবাজি সাহাবাগণ, তাবেঈনগণ, আল্লাহর ওলিগণ, করেও সুন্নি গণেরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহ কি বাত है। ঠিক না? নবীর জন্য জীবন দিত রাজি। এ সোনা মানিকেরা, আপনাদেরকে একটাই আমি কথা বলতে চাই রে বাবা, কিছুদিন আগে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেছি না করিনি? জি জি হিন্দুরা করেছে, খ্রিস্টানরা করেছে, বেধর্মীরা করেছে, ওয়াহাবি করেছে, দেওবন্দি করেছে, লামাজাবিত করেছে, সুন্নিরাও করেছে। জি জি বেশ। কেন করলো? ওটা কি নবীর জামানা ছিল? জি না। স্বাধীনতা দিবস নবীর জামানাতে ছিল না। এই বাবা ইংরেজের হাত থেকে ভারতকে আপনার স্বাধীন করেছিল, তারই জন্য এটা আমরা ভারতের পতাকা নিয়ে 15 আগস্টে বাবা স্বাধীনতা দিবস পালন করি। এ সোনা মানিকেরা, তাইলে বুঝুন ওই স্বাধীনতা দিবসকে যখন আমরা সবাই মিলে পালন করেছি, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালো গাছপালা বাবা কোন জিনিসকে তৈরি করা হতো না। এমনকি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই নবীকে তৈরি না করলে পারে সারা কুল কায়নাতকে তৈরি করতাম না। তাইলে বলুন না, ওই নবীজির আগমন দিবস করা চলবে কি চলবে না? জি, আমরা নবীজির আগমন দিবস পালন করব, ঠিক না? এটাই হচ্ছে বাবা সুন্নিদের পরিচয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবী মুস্তাফার আগমন দিবসে যদি খুশি মানাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি হতে পারবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কমিটি ভাইরা একটু এতটা ভুল করেছে, যদি এইরকম তিরপাল দুটো টাঙিয়ে দিত না তো পানিটা পড়তো না। তা তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। তুমি মানলে মানো। আরে সুন্নিরা সুন্নিরা জাসনা ঈদে মিলাদুন নবীতে খায় বিরানি, ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। জানা আছে না নাই? জি, তো সুন্নিরা বলে তুমি মানতে হয় মানো, না মানলে মানিও না। হাজার হাজার সুন্নিরা আছে নবীর দিওয়ানা। জি জি সুবহানাল্লাহ। ঠিক না? তাই কো বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। যারা নবীজির আশিকি হবে দিওয়ানা, যাবে তারা চলে নবীর মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলুসতে যাবে তারা, জুলুসতে যাবে তারা, দেখলে
বোঝা যায় আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এবং এবং ভালো করে বুঝবেন কথাটা। এই যে যারা বলে জাসনে ঈদে মিলাদুন নবী করা চলবে না, এটা কোরআন থেকে প্রমাণ। জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ওয়াহাবি দেবন্দি লামাজাবি এরা বলছে যে আমরা কোনো হাদিসে ভিড়ে পেলাম না। আরে বোকা, তোমরা কি হাদিস কোরআন পড়ো না নবীর ভুল ধরো যে তোমরা মিলাদুন নবী খুঁজে পাও না? এই মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ। চলেন, আল্লাহ বলতেছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং পরম রবের নামে নি'মাত খুব চর্চা করো। জি জি, সুবহান। চর্চা করো, তার মানে বলা যাচ্ছে যে মিলাদুন নবী হচ্ছে আল্লাহর দান নাকি বলছে? আচ্ছা, মিলাদুন নবীতে কি আমরা গান বাজনা করি? কি গো, মিলাদুন নবীতে আমরা গান বাজনা করি? মিলাদুন নবীতে আমরা ঢোল বাজনা বাজাই? মিলাদুন নবীতে আমরা লাচন করি? মিলাদুন নবীতে আমরা যে কোনো হারাম কাজ করি? জি না, এই মিলাদুন নবীতে আমরা কি করি? আমরা স্লোগান দিই, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, জাসনে ঈদে মিলাদুন নবী। এবং আমরা ফজরের নামাজের পরে সালাতু সালাম পড়ি। কাবে কে বাদ দুরুদুজা, তুম পে কাড়ো রো দুরুদ, দাইবা কে শামসুদুহা, তুম পে কাড়ো রো দুরুদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মিলাদুন নবী আমরা অনেক কটার ঈদের নামাজ পাই, পাই না? পাই না? যেরকম ঈদুল ফিতর নামাজ পড়ি, ঈদুল আজহার নামাজ পড়ি, যেরকম জুম্মার নামাজ পড়ি, 27 রমজান। বাবাজি, এগুলা হচ্ছে খুশির দিন, এগুলা হচ্ছে ঈদ। সমস্ত ঈদের মেন ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। যারা বলেন না, সমস্ত ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। আচ্ছা বলুন, নবী না আসলে পরে কি আমরা ঈদুল ফিতর নামাজ পেতাম? জি না। নবী না আসলে পরে কি আমরা ঈদুল আজহার নামাজ পেতাম? জি না। নবী না আসলে পরে আমরা কি নামাজ পেতাম? নবী না আসলে পরে কি আমরা রোজা পেতাম? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, যেই নবীকে তৈরি না করলে পারে আমি সারা কুল কায়নাতকে তৈরি করতাম না। নবীর ওসিলা দিয়ে সারা কুল কায়নাতকে বানানো হয়েছে। এমন কি যেই নবীকে তৈরি না করলে আল্লাহ বলতেছে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। তাইলে বলুন, ওই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? রাজি আছি। আমাদের এগিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, আমার নবীজির আগমন দিবসে তোমরা কি কি করবে? বাবাজি মুসলমান ও মা বোনেরা, যদি পারেন নফল 2টা রোজা করেন। জোরে বলেন ও মা বোনেরাও, এই জাসনে ঈদে মিলাদুন নবীতে আপনার বাড়িতে খাবার তৈরি করুন, বিরিয়ানি। আপনার বাড়িতে তৈয়ার করুন পোলাও। আপনার বাড়িতে সুন্দর সুন্দর খাবার বানান। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বান্দা বান্দিরা নবীজির আগমন দিবসে ভালো ভালো খাবার খায়, আবার নবীজির আগমন দিবসের উপলক্ষে আমি যদি খুশি হয়ে যাই, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা জাসনে ঈদে মিলাদুন নবীতে কি করবেন? বাবাজি মা নতুন নতুন পোশাক পরবেন, নতুন নতুন
পোশাক পরবেন। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, এই জাসনা ঈদে মিলাদুন নবীতে সুন্দর সুন্দর জায়গা ঘুরতে যাবেন। ও ভাই আপনাদেরকে বলি, যিনারা স্বামী আছেন বেরাদর ইসলাম বলবে বিবিদেরকে নিয়ে যাবেন, জাসনা ঈদে মিলাদুন নবীতে ঘুরতে যাবেন। এ বাবাজি এ ঘোরাটাও হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জাসনা ঈদে মিলাদুন নবীতে ফকির মিসকিনদেরকে খাওয়ান। এই জাসনা ঈদে মিলাদুন নবীতে খিচড়ি বানান। জাসনা ঈদে মিলাদুন নবীতে বেরাদর ইসলাম মানুষজনকে ডেকে নিয়েছে ফাতিহা মিলাদ করেন। জি জি। একজন ব্যক্তি বলছে যে মৌলভী সাহেব আপনারা জাসনা ঈদে মিলাদুন নবী পালন কেন করেন? আমি কেন, নাবিজির আগমন হয়েছে। আচ্ছা আপনারা তাহলে নাবিজির মৃত্যুবার্ষিকী কেন পালন করেন না? তাই আমি ওকে বললাম যে ভাই মৃত্যুবার্ষিকী কেন পালন করেন জানেন? আমার নাবি তো জিন্দা, আমার নাবি তো মরে নাই, তার জন্য আমরা মৃত্যুবার্ষিকী পালন করি না। জি বেশক। ঠিক না? নাবি জিন্দা, তার জন্য আমরা জাসনা ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে 12 রবিউল আউয়ালে, কিন্তু মা আমার নবীকে তো 13 রবিউল আউয়ালে আল্লাহ পাঠায় নাই। পাঠিয়েছে কোন তারিখে পাঠিয়েছে? 12 রবিউল আউয়াল। আল্লাহ তো পারতেন 13 রবিউল আউয়ালে পাঠাতে, আল্লাহ তো পারতেন আপনার কিনা 14 রবিউল আউয়ালে, কিন্তু পাঠায়নি কেন জানা আছে? পাঠায়নি কেন? এই বাবা একটু মন দিয়ে শুনে জানাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরাও আমার নবীকে 12 রবিউল আউয়ালে পাঠিয়েছি এই কারণের জন্য আমার নামে হলো 12টা অক্ষর। ওগো নবীজি আপনার নামে হলো 12টা অক্ষর, 12 12 হলো 24। এই 24 ঘন্টা আমার বান্দা বান্দিদেরকে দান করেছি। ওগো নবীজি নবীজি আপনার নামে কোনো নুকতা নাই, আমার নামে কোনো নুকতা নাই। ওগো নবীজি আপনাকে দুনিয়াতে পাঠাবো সেদিনটা হবে 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেদিনটা কি হবে? 12 রবিউল আউয়াল। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, এই 12 রবিউল আউয়ালে বাবা যে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজায়া দিয়েছে রে বাবা। আজ কিছু দল বানিয়েছে, তারা বলতেছে বাড়িঘরকে সাজানো যাবে না, কে বলতেছে বাড়িঘরকে লাইটিং দিয়ে সাজানো যাবে না, কে বলতেছে ঝান্ডা লাগানো যাবে না। ও বাবা যে মুসলমান, আচ্ছা আপনারা বাড়ির ছাদের উপরে ঝান্ডা লাগাচ্ছেন না লাগাননি? কি গো ঝান্ডা লাগিয়েছেন? আমরা যখন বেরেলতে পড়াশোনা করতাম তো বাবাজি বেরেল শরীফের মধ্যে একই সঙ্গে কোনটা হিন্দুর বাড়ি কোনটা মুসলমানের বাড়ি চিনাই কিন্তু মুশকিল। যখন 12 রবিউল আউয়াল এসে গেল বোঝা যাচ্ছে, ছাদের উপর যখন উঠলাম বোঝা যাচ্ছে ওটা মুসলমানের বাড়ি, ওটা মুসলমানের বাড়ি, ওটা মুসলমানের বাড়ি। কেন বলুন তো? বেরেল শরীফের সরজমিনে 12 রবিউল আউয়ালের 1 তারিখে যখন আপনার চাঁদ উঠে যায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়ে দেয়। জোরে বলেন। এই ঝান্ডা লাগিয়েছিল আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে লাগিয়েছিল? আল্লাহ লাগিয়েছিলেন। তাহলে বাবাজি মুসলমান, আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে জাসনা ঈদে মিলাদুন নবীতে বাড়িতে ঝান্ডা লাগানো যাবে না। আরে বোকা, ঝান্ডা তো লাগিয়েছিল আমার আল্লাহ। 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিল, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো বাবাজি মুসলমান কাবা শরীফের ছাদে, আর একটা ঝান্ডা হলো আমার নবী মুস্তাফার ঘরের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা বলতেছে ঝান্ডা লাগানো যাবে না। আচ্ছা বলুন তো বাবাজি, মুসা নবী যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ কি ঝান্ডা লাগিয়েছিল? জি লাগাই না লাগাই নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
আল্লাহ তিনি দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝান্ডা লাগাই নাও কোন নিশানা লাগাই নাও এ বাবাজি হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছি বাবা কোন ঝান্ডা লাগানো হয় নাই এ বাবাজি মুসলমান এ সোনামানিকেরা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন আমার আল্লাহ তিন জায়গাতে ঝান্ডা লাগায়া দিয়েছে কেন লাগালেন বাবা ঈসা নবীর সঙ্গে আপনার ঈসা নবীর জন্মতে লাগানো হলো না মুসা নবীর জন্মতে লাগানো হলো না ইদ্রিস নবীর জন্মতে লাগানো হলো না ইব্রাহিম খলিলুল্লাহর আপনার জন্মতে লাগানো হলো না আমার নবী মুস্তাফার আগমন দিবসে তিনখানা আল্লাহ ঝান্ডা লাগিয়েছে কেন আল্লাহ বলতে চাইছেন ওয়া খাতামান নাবিয়িন ইনার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আর কোন নবী আসবে না আসবে জি আচ্ছা বলুন তো 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে জন্মগ্রহণ করেছে কোন নবীর কাছে ঝান্ডা লাগানো হয়নি কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফার আগমন দিবসে ঝান্ডা কেন লাগিয়েছে জানা আছে জানতে রাজি আছেন কে কে জানবেন একটু হাত তুলে দেখান তো বাবা ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না 12 রবিউল আউয়াল একটু জোরে বলেন সুবহানাল্লাহ ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে যারা নবীর প্রেমিক হবে যারা নবীর আশিক হবে যাবে তারা জুলুসে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল আল্লাহর বান্দা বসে আছে আল্লাহর বান্দি বসে আছে নবীর প্রেমিক কি হবে সেজনে দেখলে পরে বোঝা যায় দেখলে পরে বোঝা যায় নবী পাকের দিওয়ানা সুবহানাল্লাহ ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা জোরে বলুন এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা দেখলে পরে বোঝা যায় দেখলে পরে বোঝা যায় নবী পাকের দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল জোরে কান সুবহানাল্লাহ আচ্ছা ভাই হবে না আচ্ছা 500 করে আমার 10 ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে জোরে বলুন সুবহানাল্লাহ ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহের জ্বালা ধন্য করো আমারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজুম নিরালায় জোরে কান সুবহানাল্লাহ দুই সাথীকে পাশে নিয়ে
ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায় সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহের জ্বালা ধন্য করো আমারে আজ রোজায় শুয়ে থেকে হায় কান্দে তিনি উম্মতের মায়ায় এখনো নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করছেন মদিনাতে বাবা যে মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাই বলতেছেন আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মদের ওসর ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহের জ্বালা ধন্য করো দিদারে জোরে বলে মদিনাতে যাবেন বাবাজি তিনার আম্মা জানের বাড়িতে যাবেন আমার নবীকে বাবা নিয়েছেন উটোর উপরে আপনা চড়িয়েছে বেরাদার পেছন আছে আমার নবী মুস্তাফা সামনে বসে আছে হযরতে মা আমিনা উম্মে আইমান বাবা উঠে লাগাম ধরে টানতেছে আল্লাহর কি কুদরত বাবা উঠখানা আগে যায় না উম্মে আইমান বলতেছে বলো গো মা আমিনা যেই নবী নালে পর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা হতো না সেই দু জাহানের বাদশাকে পেছনে দিয়েছে বলে উঠখানা আগে যায় না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার নবীকে পেছন থেকে নিয়ে উটের সামনে দেওয়া হলো উট বাবা আপনার দিনে দিনে চলতে লাগলো চলতে 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 বাবাজি একটা দুই ফাংড়ি রাস্তা পেয়েছে মদিনাতে যাবেন হযরতে মা আমিনা ওই জায়গাতে উটটা থামিয়ে দিয়েছে আল্লাহ কোনটা মদিনা যাওয়ার রাস্তা এটা মদিনা যাওয়া রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমার নবী বলতেছে মা কি ব্যাপার উঠ থেমে গেল কেন হযরতে মা আমিনা বলতেছে বলে বেটা ও বেটা তবে শুনে নাও তোমার আব্বাজান আমাকে বিবাহ করে নিয়ে গেছে প্রায় 6 থেকে 8 বছর আগে আমি আর তোমার নানির বাড়ি কোনোদিন যাই নাই কোন রাস্তা যাবার মদিনা আমি তো চিনতে পারি না আমার নবীজি বলতেছে বলো গো মা জননী হাজা তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি তো কোনোদিন নানির বাড়িতে আসো না এবার তো তুমি আমার সাথে প্রথম এসেছো তুমি জানলে কি করা এটা মদিনা যাওয়ার রাস্তা এটা ইয়ামিন যাওয়ার রাস্তা আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছো গো মা জননী মা গো মা আমি যখন দুনিয়াতে যখন আগমন করেছিলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন ওগো মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে
আমার নবী মুস্তাফা বলতেছে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো চিনাইয়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, প্রশ্ন করছে, বলে মা আমি যখন তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলাম, আচ্ছা মা আমি দুনিয়াতে কেমন ভাবে এসেছি বলুন তো মা? হযরতে মা আমিনা বলছে, বেটা ও বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে 12 রবিউল আউয়ালের সোমবারে শুভ সাদিকের সময় এমন ভাবে তুমি দুনিয়াতে এসেছো, নূর জ্যোতি বেরিয়ে আসলো। জোরে বলেন। ওই নূরের ছোটাতে আমি আমিন সামদেশকে দেখতে পেলাম। জোরে বলেন। যারা বলে নবী আমাদের মতো মানুষ, একটু মন দিয়ে শুনেন। হ্যাঁ এরকম আবার শুনেন যেন বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে, নাকি বলছে? হ্যাঁ মন দিয়ে শুনেন কি বলি। যারা বলে যে নবী আমাদের মতো মানুষ, বলে না? একজন ওয়াহাবি বলছে নবী আমাদের মতনই ছিল। জোরে কর না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই ব্যক্তিকে বললাম, বলে ভাই তুমি যে বলছো নবী আমাদের মতো মানুষ, একটা কোরআন থেকে দলিল দাও। ও বলতেছে, বলে মাওলানা সাহেব আমরা তো কোরআনের মধ্যে পড়েছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে নবী আমাদের মতোই। আমি তাকে বললাম, হ্যাঁ আল্লাহ বলেছে নবী আমাদের মতো, কিন্তু বাবাজি এই আয়াতে কারিমাটা কখন বাবা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন নাযিল করেছে? যখন কাফেরের দলের আমার নবীকে জিন বলে ঘোষণা করতে লাগলো, রে বাবা নবীর কাছে কেউ ভয় ফিরে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন থেকে আপনার নাজিল হয়ে গেল, রে বাবা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো দুনিয়াবাসী মক্কাবাসীরাও, আমার নবী তোমাদের মতো একজন। এবার এখানে চলে আসুন, যারা বলেছেন নবী আমাদের মতন, আচ্ছা বলুন বেরাদার কি বলে একটা বোঝায়? নবী আমাদের মতো, আচ্ছা বলুন তো এই কালারটা কিসের? কি গো? এটা সোনালী কালার, কিন্তু এটা সোনা না। কি গো? বুঝবেন ভালো করে, পয়েন্টের ওয়াজ। যারা বলে নবী আমাদের মতো ছিল, এ বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে বান্দারে আমার নবী তোমাদের মতো নয়, তোমাদের থেকে আলাদা। তোমাদের মতো দেখতে সোনার মতো। কি গো? এ ভাই এই দেখতে সোনার মতো, কিন্তু সোনা না। বুঝতে পারছেন কি কিছু? দেখতে সোনার মতো, সোনার মতো কিন্তু সোনা না। নবী আমাদের মতো, কিন্তু আমাদের মতন না। বুঝতে বলেন না? নবী আমাদের মতন না রে বাবা। এ বাবাজি আমরা পেশাব করলে পরে আমাদের পেশাব গন্ধ করে, আমার নবী মুস্তাফা পেশাব মোবারক করলে পরে বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার। জোরে হবে না? এই যে আমরা এখন বক্তব্য রাখছি বাবা, আজকে না ঠান্ডার দিন বাতাস বইছে, যখন গরমে যখন আমরা বক্তব্য রাখি তো আপনার সব ভিজে কিন্তু একবারে একাকার হয়ে যায়। যদি বাড়তে গিয়ে না খাচ্ছি তারপরে যদি বাইরে করে বলতে বকরা বকরা গন্ধ করে, করবে না? কি গো? হাদিস শরীফ থেকে প্রমাণিত আমার নবী মুস্তাফার শরীর মুবারকে যখন ঘাম পাসিনা যখন বেরোতো, রে বাবা মুস্কে আম্বারের থেকে খুশবুদার। জি বেরাদার, আমার নবী মুস্তাফার কোনো ছায়া নাই, আমাদের ছায়া আছে। তাহলে নবী কি আমাদের মতো? কি গো? নবী আমাদের মতন না। বেনামে দিয়েছে, বেনামে দিয়েছে 200 টাকা। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরও আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা মশা বসে না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না। আর তুমি বলছো নবী আমাদের মতো। কি গো? ঠিক না?
তোমার তেঁতল, তোমার দাঁত হলো তেঁতলের বীচির মতো, আর তুমি বলছো নবী হামাদের মতো। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে বেটা বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে বেটা, ও বেটা তুমি দুনিয়াতে আসার পরেই তুমি সিজদাতে পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যেই নবী আমার দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়ে নিয়েছে রে বাবা, উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন না নবী আমাদের মতো না আলাদা? আলাদা। তো বাবাজি সেই দিন আমরা খুশি মানাবো, কান্না করবো না, নাকি বুঝছেন? জি চলুন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা এটা মদিনা যাওয়ার রাস্তা? বলে হ্যাঁ মা। মদিনা দিকে বাবা চলতে লেগেছে, চলতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মাকামে আবু আবা জায়গা পৌঁছে গেল। আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, মা আপনার কাছে একটা আবেদন করব গো মা, ও মা জননী এই জায়গাতে থেমে যাও, থেমে যাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা বেটা, আচ্ছা বলো না বলো না, তুমি হঠাৎ করে আমাকে জায়গাতে দাঁড়াতে বলছো কেন? আমার নবী মুস্তাফা বলেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও মা জননী, মা ওই দেখো একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো আমার আব্বা জানের, ওটাই হলো আমার আব্বা জানের কবর। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলে বেটা তোমার আব্বার কথা আমার যেন মনে পড়ে গেল বেটা, তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করত, তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো, ও বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল, আমার বুকটা যেন চিচির হয়ে যাচ্ছে। বলে মা গো মা তুমি কান্না করো না, কান্না করো না, ও মা জননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। জোরে বলে এই কবরখানা জিয়ারত করব। বাবাজি সোনা মানিক বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই কথা যখনই বলা মুআদ্দাস সামানি কিরাম, আরে ওয়াকালিয়া কেন ডিস্টার্ব করছো তোমরা? তাই জি গো, যেদিকে যাচ্ছে যাক, ছাড়ো, ওরা কিচ্ছু হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, যাই হোক কমিটি ভাইরা বলছে একটা পর্যন্ত চালাতে হবে। আচ্ছা বলুন তো একটা পর্যন্ত চালালে মা বোনেরা এখন আসতো নাকি? আসতো গো? যখনই বলেছি বিরিয়ানি দেওয়া শুরু হবে উনি কিন্তু লাইন কিন্তু লম্বা হয়েছিল। এবার এখন যদি একটা বলি তো চল বাবু আর বিরিয়ানি খাবো না, ওরা খাক্কা বলবে কি বলবে না? হ্যাঁ বৃষ্টির দিন বেশি একটা করলে হবে না, দিন ভালো থাকলে একটা করে দিতাম বাবা। হ্যাঁ তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম 2-4 কোলে নাত পড়বে ইনশাআল্লাহ। বেরাদুল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির যেন প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার যখন নবী আমার তিনার আব্বার মহিলা দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা, 300 টাকা, তিনজন মহিলা 300 টাকা দিয়েছে। আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো যাই হোক আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা যদি পারেন আর বেশিক্ষণ নাই 10 থেকে 15 মিনিট থামেন, ইনশাল্লাহ আমি সমাপ্ত করব। হ্যাঁ যে ঘটনাটা ধরেছি ইনশাল্লাহ এটা সমাপ্ত দিকে নিয়ে যাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন বসে, আর তিনার পুত্র সন্তান তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে।
একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ সে মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও, বলুন আল্লাহ ভাবে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, ও বেটা চলো চলো, তোমার আব্বা জানের তো কবরখানা জিয়ারত করা হলো, চলো যাই সোনার মদিনাতে। সোনার মদিনায় তোমার নানির বাড়িতে 1 মাস থাকার পরে আমরা আবার চলে যাব মক্কাতে রওনা দেব। এ বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে সঙ্গে করে নিয়ে সোনার মদিনায় পৌঁছে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনার মদিনাতে যখন বাবা পৌঁছে যাওয়া, এই জায়গাতে কমসে কম বাবা 2 ঘন্টা আওয়াজ আছে। আমার নবীজি 2 ঘন্টা আওয়াজ আছে নানির বাড়িতে। যেরকম আমার নবী মুস্তাফা, একটু ছোট্ট করে একটা ঘটনা বলি। আমার নবী মুস্তাফা একটা পুকুরে গোসল করতে নেমেছে, বাবা গোসল করতে নেমেছে, তো অনেক ব্যক্তি, অনেক বাচ্চা ছেলে গোসল করতে নেমেছে, নাবিও নেমেছেন। গোসল করতে করতে কিছু ইহুদিরা নাবির দিকে লক্ষ্য করে দেখছে পেছনে কিন্তু বাবা কিসের যেন একটা স্টাম্প মারা, কিসের যেন একটা স্টাম্প মারা। সেই স্টাম্পে দিকে লক্ষ্য করেছে কিছু ইহুদিরা। একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ আপনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ ভাবিন। তো ইহুদিরা লক্ষ্য করে দেখছে, তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ভাই, ওই বাচ্চাটা কার গো? বলে কেন, কি হয়েছে? বলে ইনার নাম হচ্ছে আলামিন, ইনার বাড়ি হচ্ছে মক্কাতে, আর এই জায়গাতে হচ্ছে তিনার নানির বাড়ি। তিনার আব্বার নাম কি জানা আছে? বলে আব্দুল্লাহ। যখনই বাবা কথা বলেছে, ইহুদি কোন বলতেছি, বলে এটাই তো আখেরি জামানার নবী, এটা তো আখেরি জামানার নবী। বাবা ইহুদি গুলো বাবা দেখে যেন নিজের বাড়ি চলে যায়। কিন্তু বেরাদর আরো যারা ছিল বেরাদর, আসার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমিনা, তোমার পুত্র সন্তান আজকে পুকুরে গোসল করতে নেমেছিল, তার পিঠে একটা কি যেন স্টামে ছাপ মারা আছে বাবাজি, সেটা হলো মোহরে নবুয়াত, স্টাম মারা আছে। তিনি হলেন আখেরি জামানার নবী, ইনার পরে আর কোন নবী আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বলতেছে, বলে বেটাও চলো, তোমার নানির বাড়িতে 1 মাস থাকা হলো, আমরা থাকবো না, আমরা মক্কাতে রওনা দেব, মক্কাতে আমরা চলে যাব। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে বলতেছে, ও গো উম্মে আইমান, তবে শোনো গো শোনো, চলো যাই, আমরা মক্কার দিকে রওনা দিয়ে দিই, চলো আমরা মক্কার দিকে রওনা দেব। বাবাজি আমার নবীকে উটের উপর চড়ালছেন, চড়ানোর পরে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, উটখানা চলতে 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 ফাঁকা মরুভূমি, রোদ পড়তেছে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ আল্লাহ গো, যদি আমার বেটাকে একটা জায়গাতে 1-8 ঘন্টা নিয়ে বসে আরাম করতে পারতাম তো খুবই আনন্দ হতো। তাই বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, দেখছেন বাড়ি ঘর খুঁজছেন, কোনো জায়গা পাওয়া যায় না, কোনো জায়গা পাওয়া যায় না, বহুত দূরে দেখতেছে একটা বাড়ি, সেই জায়গা থেকে হাজির হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি গিয়ে বাবা হাজির হলেন, খটখট করে দরওয়াজা আওয়াজ দিল। ইহুদিটা দরওয়াজা খুলে, কে গো মা তুমি? বলে আমার নাম হলো আমিনা। বলে কোথা থেকে এসেছো? বলছে আমি এসেছি মক্কা থেকে, আমি গেছিলাম সোনার মদিনা, সোনার মদিনাতে আমার মার বাড়িতে 1-8 মাস থাকার পর আমি কিন্তু চলে আসলাম। তবে এই জায়গাতে কেন জানেন? এ দেখেন আমার বেটাকে নিয়ে বহুত দূর যাবো, তা আপনার এই বৈঠকখানে একটু বসে আরাম করে তারপর আমরা মক্কা দিকে রওনা দেব। ওই ইহুদিটা নাবির দিকে লক্ষ্য করেছে, দেখতেছো নবী মুস্তাফার মাথার উপরে, মাথা মুবারকের উপরে যেন ছায়া, জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই ইহুদিটা বলতেছে বলো গো আমি না, আমি না। তবে শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলবো গো আমি না। বলে কি কথা? বলে তোমাকে জায়গাতে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। আচ্ছা বলুন তো বাবা, কোন মা যদি বসার জন্য একটা জায়গা খুঁজে, কোনো ভাই যদি বলে তোমার বেটাকে বসতে দেব না, তাহলে কোনো মা বসবে না? বসবে? কেউ বসবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এ সুনামানি কেরাও, যখন বাবাজি কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি বলতেছে বলে ভাই আমার বেটা কি দোষ করেছে তোমাদের, কেন তোমরা বসতে দিবে না? বলো না, বলো না, কি কারণ জন্য বসতে দিবে না? বেরাদার যখন এই কথা বলো, ইহুদিটা বলছো গো আমিনা তুমি হচ্ছে আমাদের এলাকার মহিলা, তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। বলে কেন বসতে দেওয়া হবে না? কি কারণ জন্য বসতে দেওয়া হবে না? বলে তিনি হচ্ছে আখেরি জামানার পয়গম্বর, তিনি হলো শেষ জামানার নবী, আমরা তাওরাত জবুরের মধ্যে পেয়েছি, ইনি দুনিয়ায় আসবে, আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তিনার ধর্মটাকে চালু করবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি টুকটুক করে বাবাও আবার নবীকে সঙ্গে করে নিয়ে আপনার চলতে শুরু করলেন। চলতে 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 বাবাজি আবার মাকামে আবু আবা জায়গাতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে আমার নবী বলছে বলে মা গো, ও মা জাননী, আমরা তো মক্কাতে রওনা দিতেছি, একবার যাওয়ার সময়তে আমার আব্বা জানের কবর ওখানে জিয়ারত করে নি। ও মা তুমি আরাম করো, বসো। হযরতে মা আমিনা বসে আরাম করছেন, নবী আমার তিনার আব্বা জানের দ্বিতীয়বার কবর জিয়ারত করতে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আজ সুবহানাল্লাহ। কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে কবরস্থান জিয়ারত করা যাবে না, বলো না, বলছে কবরে আজান দেওয়া চলবে না। আরে বোকা, আমাদের নবী করেছেন তিনার আব্বা মায়ের কবর জিয়ারত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইসরাইল যাও, মা আমিনা জানটা কবুজ করে নাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো, যদি হযরতে মা আমিনার জানটা কবুজ করে নি, আমার নবী যে বড় একা এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছে বলো শোনো, আমি তোমাকে যেটা হুকুম করেছি সেটাই করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জি বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরা, যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে ইসরাইল আলাইহিস সালাম হযরতে মা আমিনা জানটা কবজ করে নিয়েছে রে মাও। এদিকে আমার নবীজি জানো বাবাজি এক পা দুপা করে মার কাছে এসেছে, মা জননী একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে রে বাবাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মা চেহারার দিকে বাবা টুক করে তাকাচ্ছেন। আমার নবীজি বলতেছে বলো গো আমার উম্মতেরা, তোমরা যদি সকাল বেলাতে মার চেহারার দিকে যদি তাকাও, একটা মকবুল হজের নেকি পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা
সকাল বেলাতে মা চেহারা দেখা না রে বাবা, যেমনই ঘুম ভেঙেছে ফেসবুক খুলে দিয়েছে, যেমন ঘুম ভেঙেছে বাবা হোয়াটসঅ্যাপ খুলেছে, যেমন আপনার ঘুম ভেঙেছে মেসেঞ্জার খুলেছে, কিন্তু মা বাপের চেহারা দেখার টাইম নাই। আছে এখনকার ছেলেরা বাবাজি সকালবেলা উঠে ফ্রি ফায়ার পাবজি খেলতে লেগেছে, সকালবেলা উঠে বাবাজি হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার আরো কত কি আছে বাবাজি তারা ওইটা খেলে। কিন্তু বেরাদর ইসলাম সকালবেলা উঠে যদি আপনি ভালো নজরে মায়ের চেহারার দিকে তাকান, একটা মকবুল হজের সব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা